আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। সবার ভাগ্য একই সূত্রে গাঁথা, করোনার ভ্যাকসিন প্রাপ্তিতে সমান সুযোগ নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় সিলেটে বিক্ষোভ, 6 ছাত্রলীগ নেতা সহ 9 জনের বিরুদ্ধে মামলা। টিকিটের অনিশ্চয়তায় রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, দ্রুত করোনার সার্টিফিকেট পাওয়া নিয়ে দুশ্চিন্তা। এবং করোনা ভাইরাসে দেশে আরও 36 জনের মৃত্যু, হুইপ আতিউর রহমান আতিক আক্রান্ত। সংবাদে এছাড়াও থাকছে, কম খরচে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে চিকিৎসা সেবা পাবেন এটিএন পরিবারের সদস্যরা। এবার বিস্তারিত। কোভিড-19 প্রমাণ করেছে সবার ভাগ্য একই সূত্রে গাঁথা। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতক্ষণ পর্যন্ত সবার সুরক্ষা নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত নয়। ভার্চুয়ালি দেয়া বক্তব্যে করোনার ভ্যাকসিন প্রাপ্তিতে সবার সমান সুযোগ নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা মহামারীর কারণে জাতিসংঘের 75 বছরের ইতিহাসে এই প্রথম সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন বিশ্ব নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এবারও বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতিক খাতে করোনার ক্ষতিকর প্রভাব তুলে ধরেন সরকার প্রধান। আর্থিক খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার পাশাপাশি ভাইরাসটি যেন ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সময় মতো বিশ্বের সব দেশ যেন করোনার ভ্যাকসিন পায় তা নিশ্চিতে বিশ্ব নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। এই ভাইরাস আমাদের অনেকটাই ঘরবন্দি করে ফেলেছে। আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাস্বত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। তিনি জানান, অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ 361 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। করোনায় কাজ হারানো অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি সহমর্মিতার সঙ্গে বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এই মহামারীর কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও অনুরোধ জানান তিনি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা।
সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দেয়া না হলে সিলেট জুড়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। এর আগে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগের 6 নেতার নাম উল্লেখ করে 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। শুক্রবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় শনিবার সকালে শাহপরান থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলায় আসামিদের মধ্যে রয়েছে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম, রবিউল হাসান, তারেক আহমেদ ও অর্জুন। এরা সবাই এমসি কলেজ ছাত্রলীগ নামধারী প্রভাবশালী নেতা। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে এমসি কলেজের সামনে শনিবার দুপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এক পর্যায়ে তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এমসি কলেজের ছাত্র হিসাবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ। একজন শিক্ষার্থী হিসেবে এই এমসি কলেজকে কোনো দর্শন স্থান হিসেবে দেখতে চাই না। এদিকে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এমসি কলেজের অধ্যক্ষ। এই ঘটনার পর আসামিদের ধরতে শুক্রবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে কলেজের ছাত্রাবাসে সাইফুরের রুম থেকে দেশি বিদেশি বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তাদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে কলেজে এই মেয়েটার সম্মানহানি করছে। পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রাথমিক যা করণীয় তদন্তের ক্ষেত্রে সবকিছু করা হয়েছে এবং সামনে যা যা করণীয় সবই করা হবে। শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে যান নববধূ। রাত 9টার দিকে স্বামীকে মারধর করে ওই নারীকে জোর করে ছাত্রাবাসে তুলে নিয়ে গণধর্ষণ করে কলেজ ছাত্রলীগের ওই নেতারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। এই ঘটনায় দেশ জুড়েই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে পুলিশ তার 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক এই আদেশ দেন। এদিকে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। সাভার মডেল থানার সংবাদ সম্মেলনে তিনি আশ্বাস দেন। শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া থেকে মিজান সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। মূল আসামি মিজানুর রহমানকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে তার দেখানো মতে এই ঘটনায় ব্যবহৃত ছুরি, তার ব্যাগ এবং যে কাপড় পরে ওই সময় ছিল সেই রক্তমাখা শার্টও আমরা তার ওই আসামি মিজানুর রহমানের দেখানো মতে আমরা উদ্ধার করি। সাভারে স্কুল ছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ঢাকা আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা জানান। সাভার নাগরিক কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। আপনাদের সাথে একসাথেই আমিও দাবি করি যে তার যেন ফাঁসির ব্যবস্থা করা হয়। দল মত এবং কোন সুপারিশের ঊর্ধ্বে থেকে এদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন ব্যবস্থা নিতে হবে এবং তারা আমার সাথে সম্মতি প্রকাশ করেছেন, একাত্মতা প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে তারা মাঠে নেমেছেন সাভারকে সন্ত্রাসমুক্ত করার জন্য। টিকিট পাওয়ার অনিশ্চয়তায় রাজধানীতে আবারও বিক্ষোভ করেছেন সৌদি আরব প্রবাসীরা। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে তাদের সামাল দিতে হিমশিম খায় পুলিশ। এদিকে তড়িঘড়ি করে করোনার সার্টিফিকেট নেওয়ার দুশ্চিন্তায় ম্লান হয়ে গেছে অনেকের টিকিট পাওয়ার আনন্দ। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। দুদিন কিছুটা শান্ত থাকার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে সৌদি প্রবাসীরা। রোববার টোকেন দেয়া 550 জনকে টিকিট ইস্যুর জন্য ডাকে সৌদি এয়ারলাইন্স। আর টোকেন না পেয়ে অনিশ্চয়তার মধ্যে এয়ারলাইন্সের অফিসের বাইরে বিক্ষোভ করেন হাজারো প্রবাসী। এ সময় কারওয়ান বাজার এলাকায় যান চলাচল বিঘ্নিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
2 সপ্তাহ ধরে এখানে আসা যাওয়া করতেছে, আমরা টোকেনও পাই না, টিকিটও পাইতে আসি না। আজকে 5 দিন ধরে আইছে এখানে, টোকেন দেওয়ার কথা ছিল, টোকেন দেয় না। অনেক লোক আছে তাদের টিকিটও নেই, রিটার্ন কোনো টিকিট নাই, আপ ডাউন, তাদেরকে সিরিয়াল দিয়ে দিয়েছে। আমাদের টিকিট আছে, আমাদের কোনো সিরিয়াল দেয় নাই। তারা ঘোষণা দেখ যাদের ভিসা আকামা ঠিক আছে, আমরা তাদের রিটার্ন টিকিট এখান থেকে কনফার্ম করে দিই। কার্যালয়ের বাইরে এসে প্রবাসীদের শান্ত করার চেষ্টা করেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একই রকম ভিড় ছিল মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনেও। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন টিকিট প্রত্যাশী প্রবাসীরা। টিকিট নিয়ে অনিশ্চয়তা একসময় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। অন্যদিকে টিকিট পেয়েও যেন দুশ্চিন্তা দূর হচ্ছে না এসব প্রবাসীদের। ফ্লাইটের সময়সীমার মধ্যে করোনার সার্টিফিকেট জোগাড় করা নিয়ে সংশয় তাদের। 24 ঘন্টা পরে যদি করোনা টেস্টের রিপোর্ট আসে, আগামীকালকে দুপুর 12টায় ফ্লাইট দিয়েছে যেটা জিদ্দার, তাদের করোনা টেস্টের রিপোর্ট কীভাবে পাবে? 12টা 30 মিনিটে ফ্লাইট, বাট এখন আমরা ফ্লাইট কনফার্ম করতেছি, বাট এখন কোথায় কোভিড-19-এর টেস্ট করাবো, মানে এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। মহাখালীতে প্রবাসীদের জন্য নির্ধারিত করোনা পরীক্ষার বুথে দেখা গেছে অনেকেই শেষ পর্যায়ে এসে তাড়াহুড়ো করছেন সার্টিফিকেটের জন্য। অবশ্য সেখানকার কর্মকর্তারা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই প্রবাসীদের টেস্ট রিপোর্ট দেয়া হচ্ছে। কর্তৃপক্ষের নানা আশ্বাসের পরও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনভর প্রবাসীরা ভিড় করেন সৌদি এয়ারলাইন্স এবং বিমান অফিসের সামনে। নির্ধারিত সময়ে বিদেশে গিয়ে চাকুরিতে যোগ দিতেই প্রবাসীদের এই উদ্বেগ উৎকণ্ঠা। এক দফায় আকামা অফিসার মেয়াদ বাড়ানো হলেও টিকিট প্রাপ্তি নিয়ে শঙ্কা কাটছে না তাদের। তারা বলছেন এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5129 জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ এবং 11 জন নারী। সবশেষ 10,765টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1106 জন। শনাক্তের হার প্রায় 10%। মোট আক্রান্তের সংখ্যা 3,57,873 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,753 জন। এনে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,68,777 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75% উপরে। আর মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 23 জন ও চট্টগ্রামে 8 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। শনিবার দুপুরে তিনি জানান, রাজধানীতে শুক্রবার রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে ঢাকার ন্যাম ভবনে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন আতিউর রহমান আতিক। পাবনা 4 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। মোট 129টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন 2,39,907 ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন 5,631 ভোট। সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আইন করে খুনিদের রক্ষা করেছিল বিএনপি, আর বর্তমানে দলমত নির্বিশেষে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা দেশে না ফিরলে এটা কখনোই সম্ভব হতো না। 21 বছর পর বঙ্গবন্ধুর কন্যা সরকারে আসার ফলে সেই ঘৃণিত ইনডেন্টিটি আইনটা দূর হয়, আর আমাদের দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় সেই জিনিসটি প্রতিষ্ঠিত হয় এবং আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন আপনি যে দলের, যে গ্রুপের, যে শক্তিশালী হন না কেন, আপনি আইনের বাইরে নয়। জনসমর্থন নয়, বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে আওয়ামী লীগই ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি কোনো ষড়যন্ত্রে নয়, রাজপথের আন্দোলনে বিশ্বাসী বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সবচেয়ে অলিগলি ওবায়দুল কাদের সাহেবদেরকেই অবলম্বন করতে হয়, কারণ তারা ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুঃসহ জীবনযাপনে বাধ্য করে অবৈধ ক্ষমতা ধরে রেখেছে। বিএনপি অলিগলি খুঁজবে কেন? বিএনপি তো অবৈধ সরকারের পতনের জন্য প্রশস্ত রাজপথেই আন্দোলন করে আসছে।
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন কাজ মিডিয়ার মাধ্যমে তুলে ধরার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। চুক্তি অনুযায়ী এটিএন পরিবারের সদস্যরা এখন থেকে কম খরচে আনোয়ার খান মেডিকেলে চিকিৎসা সেবা পাবেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে কোভিড-19 চিকিৎসার প্রথম সারিতে থাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে এটিএন বাংলা এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা চুক্তি। চুক্তি অনুযায়ী সব ধরনের চিকিৎসা ও প্যাথোলজিক্যাল পরীক্ষায় এটিএন পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। এর পাশাপাশি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের নার্সিং ইনস্টিটিউটে কম খরচে পড়ার সুযোগ থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্মীদের সন্তানদের। আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজকে আমরা একটা সেবা দেব স্বাস্থ্য খাতে, যে সেবাটা আপনারা উন্নত বিশ্বের মতো পাবেন। পৃথিবীর মানুষ আজকে আতঙ্কিত, সেখানে তো আমরা সংযুক্ত হয়ে নিজেকে আমরা সেবা করার একটা সুযোগ পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে রাখছেন দেখে। লক্ষ্মীপুর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পৃষ্ঠপোষকতায় বিতর্ক প্রতিযোগিতা করারও সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠানে। ডক্টর মাহফুজুর রহমান তিনি তার টেলিভিশনে সম্প্রচার করবার সম্মতি প্রকাশ করবার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ডক্টর আনোয়ার হোসেন খান সেই লক্ষ্মীপুর বিতর্ক উৎসবের পৃষ্ঠপোষকতা প্রদান করবার জন্য আজকে যে সম্মতি প্রদান করেছেন, এই উভয়ের এই সম্মতি প্রদান করবার জন্য আমরা বাংলাদেশের ডিবেট অঙ্গনের পক্ষ থেকে, বিতর্কিকদের পক্ষ থেকে, লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সকলকে উনি সেবা দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিলেন, আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। আমরা চাই যে তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, এটিএন বাংলার সঙ্গে থাকবেন, এবং আমিও তাকে আশ্বাস দিতে চাই যে আমরাও তার প্রতিটা কর্মকাণ্ড সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আমার এই দুই চ্যানেলের মাধ্যমে। অনুষ্ঠানে এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোহাম্মদ মোতাহার হাসান, উপদেষ্টা অনুষ্ঠান মোহন খান, অনুষ্ঠান সমন্বয়ক ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ এবং আনোয়ার খান মডার্ন গ্রুপের প্রেস সচিব শেখ নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভারী বৃষ্টি, উজানের ঢল অব্যাহত থাকার তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী এবং উলিপুর উপজেলার শতাধিক চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 50,000 মানুষ। ডুবে গেছে গ্রামীণ সড়ক, তলিয়ে গেছে প্রায় 5,000 হেক্টর জমির আমন ধান ও সবজি ক্ষেত। সিরাজগঞ্জে যমুনা সহ জেলার অন্যান্য নদীর পানি আরও বেড়েছে। এতে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনায় আরও 2-1 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এদিকে সুনামগঞ্জের পাহাড়ি ঢলে সদর উপজেলা, দোয়ারা বাজার, বিশ্বরম্বরপুর এবং জামালগঞ্জে আমন ধান পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার জেলার সদরের সঙ্গে বিশ্বরম্বরপুর ও তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মাদক সম্পৃক্ততা তদন্তে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি। সমন জারির পর শনিবার সংস্থার মুম্বাই কার্যালয়ে হাজির হন তিনি। গত জুনে নিজের ফ্ল্যাটে মারা যান 34 বছরের সুশান্ত। রহস্যজনক এই মৃত্যুকে শুরুতে আত্মহত্যা বলা হলেও পরে মাদক চক্রের জড়িত থাকার প্রমাণ পান তদন্তকারীরা। এই ঘটনায় স্থানীয় কিছু মানুষের সাথে নিষিদ্ধ মাদক সরবরাহ নিয়ে মোবাইল ফোনে বার্তা বিনিময়ে দীপিকার সম্পৃক্ততা পান গোয়েন্দারা। এর আগে শুক্রবার এই বলিউড তারকার ম্যানেজার কারিশমা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এবার পার্টেক্স খেলার খবর।
শ্রীলঙ্কা সফরের জন্য অপেক্ষা বাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আজ দেশে ছাড়ার কথা থাকলেও লঙ্কানদের শর্তের বেড়াজালে সফরটা পিছিয়েই যাচ্ছে। দুদেশের বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা হলেও শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় ঝুলে আছে সফরের সিদ্ধান্ত। সফরটি হলেও স্বাভাবিকভাবে আগের দিনক্ষণ মেনে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করা হবে না টাইগারদের। অন্তত সপ্তাহ দুয়েক হয়তো পিছিয়ে যাবে এই সফর। তবে বায়োসিকিউর বাবলের মধ্যে টাইগারদের দলগত অনুশীলনে বিরতি দেওয়া হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আশাবাদী বিসিবির পরিচালক আকরাম খান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সবার ভাগ্য একই সূত্রে গাঁথা, করোনার ভ্যাকসিন প্রাপ্তিতে সমান সুযোগ নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় সিলেটে বিক্ষোভ, 6 ছাত্রলীগ নেতা সহ 9 জনের বিরুদ্ধে মামলা। টিকিটের অনিশ্চয়তায় রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, দ্রুত করোনার সার্টিফিকেট পাওয়া নিয়ে দুশ্চিন্তা। এবং করোনা ভাইরাসে দেশে আরো 36 জনের মৃত্যু, হুইপ আতিউর রহমান আতিক আক্রান্ত। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।